শসার জমিগুলিতে গাছের গিটে গিটে শসা ধরানোই আমাদের কাজ। গাছের গিটে গিটে যদি শসা না ধরে তাহলে শসার কিন্তু ব্যাপক আমাদের লস হবে। তাই শসার গাছগুলিতে পুরুষ ফুলের তুলনায় স্ত্রী ফুল আনতে এমন একটা অনুখাদ্যের সাথে পরিচয় করিয়ে দেবো, যেটা আপনি স্প্রে করার সঙ্গে সঙ্গে 7 দিনের ভিতরে আপনি দেখতে পাবেন গাছে প্রচুর হারে কিন্তু স্ত্রী ফুল আসা শুরু হবে। গাছের একেবারে গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত স্ত্রী ফুল আসা শুরু হবে। পুরুষ ফুলের পরিমাণ কিন্তু কম হবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনার জমিতে রাসায়নিক সার ব্যবহার করা অবশ্যই আবশ্যিক। অর্থাৎ জমিতে জলসেচ দিয়ে প্রয়োজনীয় রাসায়নিক সার 14-35, 10-26, 16-16 এগুলির মধ্যে যে কোনো একটি গাছের গোড়ায় প্রয়োগ করে নেবেন। তবেই কিন্তু এই অনুখাদ্য প্রয়োগ করবেন, নতুবা কিন্তু কোনো রকম কাজ করবে না। চলুন বন্ধু, আজকের ভিডিও আমরা শুরু করি। বিশেষ করে শসা গাছগুলিতে তার প্রয়োজনীয় খাদ্যের ঘাটতির কারণে স্ত্রী ফুল আসলেও সেটা খুব সহজে ঝরে নষ্ট হয়। এর প্রধান কারণ গাছগুলিতে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিনের ঘাটতি রয়েছে। তাই এমন একটা ভিটামিন আপনি আপনার গাছে বা এমন একটা অনুখাদ্য বা এমন একটা পিজিএন আপনি আপনার গাছে যদি স্প্রে করতে পারেন, শসার সমস্ত খাদ্যের ঘাটতিকে পূরণ করে প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত করবে। এটা তৈরি করেছে টাটা কোম্পানি। হ্যাঁ বন্ধু, এই টাটা কোম্পানির সারপ্লাস যদি আপনি ব্যবহার করতে পারেন প্রত্যেক 15 লিটার ঢপে মিনিমাম 30 ml, 10 লিটার ঢপে মিনিমাম যদি আপনি 20 ml ব্যবহার করতে পারেন, সকাল 7টার দিকে যদি স্প্রে করতে পারেন, সপ্তাহে 1 দিন করে, প্রথম সপ্তাহে 2 দিন, তারপরের সপ্তাহ থেকে 1 দিন করে স্প্রে করতে পারেন, তাহলে আপনি নিজেই খেয়াল করবেন গাছগুলিতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলে পরিপূর্ণ হবে এবং প্রত্যেকটা ফুল ফলে পরিণত হচ্ছে। এটা আপনি নিজেই খেয়াল করে দেখতে পাবেন। তাই প্রত্যেকে এই টাটা কোম্পানির সারপ্লাস ব্যবহার করুন এবং উচ্চ ফলন ঘরে তুলুন। হ্যাঁ বন্ধু, শসা চাষের এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। শসা চাষের কোন ভিডিও পেতে চান কমেন্ট করুন।